মুহাম্মদ মানে হলো আল্লাহর প্রশংসিত। এক কথা বলতে গেলে মুহাম্মদ কোনো ব্যক্তি নন, কারণ মুহাম্মদ হলো উপাধি। আল্লাহ যার মধ্যে প্রশংসা করে পরিকল্পিতভাবে সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করেছেন, অর্থাৎ আল্লাহর মনোনীত বা আল্লাহর প্রশংসিত প্রেরিত ব্যক্তি যারা আছেন, যেমন রাসূলত্ব, নাবিয়ানা এবং অলিয়ত্ব, এই পদবীধারী যে মানুষগুলি আছেন ওনারাই আল্লাহর প্রেরিত এবং মুহাম্মদ, অর্থাৎ আল্লাহর প্রশংসা দিয়ে ওনাদেরকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। তাই যেহেতু আল্লাহ নিজে প্রশংসা দিয়েছেন, আর আল্লাহর সেই প্রশংসার বহিঃপ্রকাশ হলো আল্লাহর প্রশংসিত নূর। আল্লাহ অসীম, আল্লাহ করুণাময়, আল্লাহ দয়াময়, আল্লাহ অতি দয়ালু, আল্লাহ পরম করুণাময়। এই সমস্ত গুণের বহিঃপ্রকাশ হলো এই নূর, আলো কিংবা জ্যোতি কিংবা সৃষ্টির সত্তা যার মধ্যে অফুরন্ত। অর্থাৎ ওই মানুষগুলির মধ্যে আল্লাহ মনিরাজ্য দিয়ে রেখেছেন, যার দরুন আল্লাহ যেমন প্রশংসা করেছেন এই সৃষ্টি জগতের মধ্যে, ওনারা যাদের সাথে চলবেন, যাদের সাথে মহব্বত করবেন, যাদের সাথে প্রেম করবেন, প্রত্যেকের কাছে ওনারা প্রশংসিত হবেন। কারণ আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর দান, আল্লাহর সসত্তা কখনো গাফেল হতে পারে না প্রশংসা ছাড়া। আরেকটা জিনিস খেয়াল করতে পারেন, আদির নবী রাসূলগণ যারা কোনো কারণবশত ভুল করেছেন, ওই ভুলের প্রায়শ্চিত্ত করে হলো ওনাদেরকে আল্লাহর প্রশংসিত স্থানে রেখেছেন। ওই ব্যক্তিদের মধ্যে আল্লাহর এই প্রশংসিত নূর অর্থাৎ মুহাম্মদিয়া নূর আছেন। যারা পেয়েছেন বা পাবেন তারাই একমাত্র বুঝবেন বা চিনবেন আসলে মুহাম্মদিয়া নূর কি এবং মুহাম্মদিয়া নূর কাদের মধ্যে আছেন।